নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একদম সহজ এবং সিম্পল একটা রেসিপি, যেটা বিশেষ করে আমাদের ব্যাচেলার ভাই অথবা যারা ম্যাচে থাকে আমাদের ভাই বোনরা আছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। চলো আজকে তোমাদের রান্না করে দেখাবো একেবারে সিম্পল ওয়েতে ঢ্যাঁড়স এবং আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। এর জন্য আমি দেখো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে তার ভিতর সামান্য জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরেটা সামান্য লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ঢ্যাঁড়স এবং আলু। ঢ্যাঁড়সগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছি এবং এটাকে কিন্তু মেলা কুচি করে কাটা যাবে না, এগুলোকে মোটামুটি বড় করে আমি কেটে নিয়েছি। যদি ছোটো সাইজের ঢ্যাঁড়স হয় সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র এর দুই সাইড থেকে সামান্য একটু ফেলে দিবা, আর যদি বেশি বড় হয় তাহলে মাঝখান থেকে একটা খণ্ড দিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এবং হলুদ লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে কষে নেব, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে ঢ্যাঁড়সগুলো রান্নার পরেও কিন্তু বেশি একটা ভেঙে যাবে না। এই জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখো এই যে পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আমি এখানে, আর 1 চা চামচ মতো হলুদ। তোমার ঝোলের পরিমাণ অনুযায়ী, তরকারির পরিমাণ অনুযায়ী তুমি লবণ হলুদের পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ কষে নেব। চিংড়ি মাছটা আগে থেকে আমি ভেজে নিইনি। আগে থেকে চিংড়ি মাছ কখনো তোমরা ভেজে নেবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব হার্ডি হয়ে যাবে। এটা খাওয়ার সময় কিন্তু খুবই দাঁতে লাগবে, খেতে কষ্ট হবে। এটা যদি আমরা শুধু তরকারির সাথে একবারে কষিয়ে নিই তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা ঠিকঠাক থাকে। চিংড়ি মাছটা খাওয়ার সময় বেশ সফট লাগে, শক্ত হয় না। ভালো করে কষে এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু এখানে বেশি পরিমাণ দিবা না, ঢ্যাঁড়স যেহেতু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, এজন্য এখানে জলের পরিমাণটা কম করেই দিবা। আর এখানে ঝোলটাও আমি বেশি রাখবো না, এটা গায়ে গায়ে থাকবে, ঝোলটা তরকারির গায়ে গায়ে লেগে থাকবে, এরকম হবে অল্প করে। এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশিও না কমও না। দিয়ে নাড়াচাড়া করে আমরা এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখো আমি কিছুক্ষণ ঢেকে নিয়েছিলাম, বলক উঠে গেছে, এবার উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা দেখে নেব যে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি লবণের পরিমাণ কম বেশি থাকে সেটা আমরা বুঝে শুনে সেভাবে লবণ লাগলে দিয়ে দিবা। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়স এবং আলু গায়ে গায়ে না চলে আসে ঝোলটা, ততক্ষণ আমরা জাল করে নিব। জাল করে যখন ঝোলের পরিমাণটা কমে যাবে তখন আমরা এটাকে সার্ভ করে নেব পছন্দ মতো পাত্রে। দেখো আমার ঝোলটা হয়ে গেছে, একেবারেই চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়সের গায়ে গায়ে চলে এসেছে। ঢ্যাঁড়সগুলোও কিন্তু একদম আস্তই একটুও ভেঙে যায়নি। এইভাবেই তোমরা রান্না করবা, তাহলে দেখবা অনেক টেস্টি লাগবে। আর একেবারে সিম্পল ওয়েতে রান্না হয়ে গেল, তেমন কোনো উপকরণই প্রয়োজন হয়নি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।